একটি গ্রাম যেখানে কেউ প্রবেশ করলে জীবিত ফিরে আসে না। এক অদ্ভুত অভিশাপ সে গ্রামকে গ্রাস করেছে। শত শত বছর ধরে সেখানে কেউ টিকতে পারেনি। ইন্দোনেশিয়ার এই ভয়ঙ্কর গ্রাম সম্পর্কে যেসব তথ্য পাওয়া গেছে তা শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। ওই গ্রামের নাম কাম্পুং হিতাম অর্থাৎ কালো গ্রাম। গ্রামটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত। বহু বছর আগে সেখানে এক শান্তিপূর্ণ গ্রামবাসী বসবাস করত, কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে। সেখানে থাকা সব মানুষ এক রাতের মধ্যে নিখোঁজ হয়ে যায়। কেউ জানে না তারা কোথায় গেল এবং তাদের কি হয়েছে। তারপর অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু তাদের কোনো চিহ্নই পাওয়া যায়নি। তারপর থেকে সেই গ্রামে মানুষ যাওয়া আসা বন্ধ করে দেয়। তারপর এই ঘটনা ঘটার পর গ্রামের চারপাশে একটি সতর্কবার্তা লেখা আছে, এখানে এসো না, মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে। 1997 সালে এক দল অভিযাত্রী ওই গ্রামে ঢোকার সিদ্ধান্ত নেয়। তারা ছিল 5 জন গবেষক। তারা ওই গ্রাম নিয়ে প্রচলিত সত্যগুলোর সত্যতা যাচাই করতে চেয়েছিল। কিন্তু যেই মুহূর্তে তারা গ্রামে পা রাখলো, অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়ে গেল। চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো, বাতাস থেমে গেল, যেন গ্রামটি সম্পূর্ণ মৃত। তাদের ক্যামেরা ও কম্পাস বিকল হয়ে গেল। তারা বুঝতে পারলো কিছু একটা সমস্যা আছে। তারপর তারা সেই গ্রামে থাকার সিদ্ধান্ত নেয়। তারপর তারা একটা ক্যাম্পের মাধ্যমে সেই গ্রামেই সেই রাত্র কাটানোর সিদ্ধান্ত নেয়। যতই রাত বাড়তে থাকে ততই ভয়ঙ্কর জিনিস ঘটতে থাকে ওই গ্রামে। ক্যাম্পের চারপাশে অদ্ভুত ফিসফিসানি শব্দ শোনা যেতে লাগলো। একটি ছায়ামূর্তি গাছের আড়াল থেকে তাকিয়েছিল। তারপর যখন এক অভিযাত্রী তা দেখে চিৎকার করে ওঠে। তারপর সেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে যায়। তারপরের দিন সকাল হলে দেখা গেল শুধু একজন বেঁচে আছে। তার সারা শরীর কাঁপছিল, সে কিছু বলতে পারছিল না। জানেন সে কি বলছিল? ওরা এসেছে, ওরা এখনো এখানে আছে। স্থানীয় লোকজনের মতে ওই গ্রামে একটি অভিশপ্ত শক্তি আছে। এক সময় এখানে এক ধনী জমিদার বাস করত, যার উপরে এক কালো জাদুকর ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিল। তারপর থেকে এই গ্রামে ঢুকলেই কেউ না কেউ নিখোঁজ হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যারা নিখোঁজ হতো তাদের আর কখনো খুঁজে পাওয়াই যেত না। আবার অনেকে বলেন এই গ্রাম আসলে মানুষের নয়, এটি অন্য কিছুদের রাজত্ব। কিন্তু সবচেয়ে রহস্যজনক ঘটনা ঘটেছিল 2015 সালে। 2015 সালে একদল ব্লগার ইউটিউবার ওই গ্রামে একটি ভিডিও শুট করার জন্য যায়। তারা সরাসরি ইউটিউবে লাইভ করেছিল, কিন্তু যখন তারা লাইভ চালু করেন তখন ভিডিও মাঝে তারা একটা ছায়ার মতো অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তারপর এক সময় তাদের ভিডিও বন্ধ হয়ে যায়। তারপর তাদের কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। তারা কেউ আর ফিরেই আসেনি। তারপর সেই জায়গার লোকজন বলে তাদের দেহ আর পাওয়া যায়নি। তারপর থেকে এই গ্রামে আর কেউ যেতেই চায়নি এবং সেই গ্রামে কেউ পাড়াও দিতে চায়নি, কারণ সেই গ্রামে যেই প্রবেশ করেছে সে আর ফিরে আসেনি। তাই আজও সেই গ্রামকে ইন্দোনেশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর স্থান বলা হয়। এখন সেই গ্রামে কেউ যায় না। যদি কেউ প্রবেশ করার সাহস করে তার আর ফেরা হয় না। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি অভিশাপ, নাকি এখানে কোনো এমন কিছু আছে যা আমরা এখনো জানি না? বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এই গ্রামে কি সত্যি কোনো অশুভ আত্মা আছে, নাকি এটি শুধুই এক প্রাচীন কল্পকাহিনী? কমেন্টে জানান। বন্ধুরা, তোমরা কি কখনো এমন কোনো রহস্যময় জায়গায় গিয়েছো? তাহলে আমাকে একটা SMS করে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।